রঘুনাথগঞ্জের সম্মতিনগর দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। বিস্তারিত বিজ্ঞাপন বিরতির পর। আলোকশিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো। পুজোর ঢাকে কাঠি পড়তেই চারিদিকে শুরু হয়েছে শারদীয়ার আমেজ। মহালয়ার দিন থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও সশরীরে আবার কোথাও ভার্চুয়ালি অংশ নিয়ে একের পর এক দুর্গাপুজোর উদ্বোধন করছেন। এদিন রাজ্যের মোট 22টি জেলার পুজোর উদ্বোধন করেন তিনি। তারই অঙ্গ হিসেবে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ বিধানসভার সম্মতিনগরের 55তম বর্ষের দুর্গাপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এবছরের থিমে পরিবেশ বান্ধব বার্তা দেওয়া হয়েছে। রাসায়নিক পদার্থ বর্জন করে বাঁশ, গাছের পাতা ও নারকেলের দড়ি ব্যবহার করে প্রতিমা গড়া হয়েছে, যা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ভার্চুয়ালি এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক ও রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান। পাশাপাশি উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার এসপি অমিত কুমার সাউ, অ্যাডিশনাল এসপি নাসিম খান, জঙ্গিপুর মহকুমার এসডিও একম জে সিং, রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের বিডিও দেবোত্তম সরকার এবং জঙ্গিপুর মহকুমা তত্ত্ব আধিকারী মৃণাল কান্তি রায়। এদিন এই ভার্চুয়াল উদ্বোধন ঘিরে আনন্দে মেতে ওঠে সম্মতিনগর দুর্গাপূজা কমিটির সকল সদস্যা সহ এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, আলোকশিখা নিউজ গ্রুপ। দেখুন, শুধু আমার এলাকায় নয়, সারা বাংলার প্রতিটি দুর্গোৎসব কমিটিগুলো ওনাকে আহ্বান করেছেন। উনি প্রতিটি কমিটি সশৈলে উপস্থিত থাকতে পারছেন না। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকা উনি সশৈলে সেখানে উদ্বোধন করছেন। রাজ্যের জেলাওয়ারি যে সমস্ত পুজো কমিটিগুলোকে ওনাকে উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, উনি ভার্চুয়ালি গত 2 দিন থেকে প্রতিদিনই প্রায় কতগুলো করছে হিসাব নেই, প্রায় 500 থেকে 1000 প্রতিদিনই করছে। তো আজকে আমার বিধানসভায় দুটো, আজকে সম্মতিনগর সর্বজনীন পুজো এবং মিঠিপুর সাধারণ সংঘ, এই দুটো পুজো কমিটি উনি কলকাতা থেকে শুভ উদ্বোধন করলেন। আমরা রঘুনাথগঞ্জবাসী হিসাবে আমরা খুব কৃতজ্ঞ এবং ধন্য। এবং শুধু এই পুজোটাকে বাংলার মুখ্যমন্ত্রী এমন একটা পর্যায়ে নিয়ে গেছে। আমরা জানি যে এই যখন থেকে মানুষের সৃষ্টি হয়েছে তখন থেকে আমাদের দুর্গাপূজা প্রচলিত হয়েছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, কিন্তু এই দুর্গা উৎসবটাকে উনি সারা বিশ্বের দরবারে তুলে ধরেছেন। আমরা জানি যে কার্নিভাল হয় আমাদের, এবং এটাকে ইউনেস্কো সারা বিশ্বের মধ্যে এটাকে স্বীকৃতি দিয়েছে, হেরিটেজ বলে এটাকেও আমাদের স্বীকৃতি পাই দিয়েছেন। এর পুরো রূপকার কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজকে মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সকলে। আমরা যারা হিন্দু ধর্ম মানুষ, আমরা দুর্গাপূজা যেমন করব, তেমনি আমরা বিভিন্ন ধর্মের মানুষ, নানা ভাষা নানা মত, বিভিন্ন ধর্মের মানুষ এই কটা দিন আমরা উৎসবে মাতোয়ার হয়ে যাব। আমরা সম্প্রীতিকে বজায় রেখে আমরা সকলে আনন্দে মাতোয়ার হব। এটাই আমাদের দুর্গাপূজার উৎসবের মূল বৈশিষ্ট্য। তাই বাংলার মুখ্যমন্ত্রী সারা বাংলা নয়, সারা দেশের মধ্যে আজকে দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়ার জন্য আবার ওনাকে ধন্যবাদ জানাই। খুব ভালো লাগছে। জেলার মধ্যে আমাদের সিলেকশন করার জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। এবছরের থিম হচ্ছে রাসায়নিক বর্জন পরিবেশ সংরক্ষণ। আমাদের এবারে মূর্তি তৈরি হয়েছে বাঁশ পাতা দিয়ে এবং কিছু নারকলের ছোবড়া, নারকল দড়ি এইসব। আজকে কে কে উপস্থিত ছিলেন? আমাদের এখানে আজকে প্রায় সবাই, আমাদের মাননীয় মন্ত্রী সাহেব উপস্থিত ছিলেন, এসপি, অ্যাডিশনাল এসপি, আইসি সাহেব, বিডিও সাহেব, সভাপতি মহাশয়া, এসডিও ম্যাডাম, প্রত্যেকেই উপস্থিত ছিলেন। এই যে আজকে উদ্বোধন ঘিরে যে একটা আনন্দ রেশ, এবছর পুজো কেমন কাটবে মনে হচ্ছে আপনাদের? আশা করি দুর্যোগ না হলে খুব ভালো কাটবে। আমাদের প্রত্যেকের অংশগ্রহণ দেখেই আমরা বুঝতে পারছি যে আজকে দেখে আপনারাও বুঝতে পারছেন যে কীরকম পুজো কাটা উচিত। এবং আমাদের এই পুজো কমিটির একটা সুনাম আছে, এইভাবেই প্রত্যেক বছরই প্রত্যেকের পার্টিসিপেশন এই পুজোটা হয়। তো সেই হিসাবে এবারে আমরা ধরে নিচ্ছি আমাদের পুজো এবারে খুব ভালো কাটবে। আমরা প্রত্যেকের জন্যই শুভকামনা করছি, এলাকাবাসীর জন্য শুভকামনা করছি। বিশেষ করে আমাদের পুজোটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির ঊর্ধ্বে ওঠা একটা প্রকৃষ্ট উদাহরণ বলা যায়। যেমন আমাদের এখানে হিন্দু, মুসলিম, জৈন, তারপর তফসিলি জাতি, প্রত্যেক মানুষের আর্থিক এবং আপনার বিভিন্ন রকম সহযোগিতা থাকে, মানসিক সহযোগিতা থাকে, সহযোগিতা থাকবে, উপস্থিতিও থাকবে। আমি দেবব্রত সিংহ রায়, সম্মতিনগর দুর্গোৎসব কমিটির একজন কর্মকর্তা। আমি পার্থসারথী সিংহ রায়, এই পুজো কমিটির কাছে। শিশির কুমার সাহা, দুর্গাপূজা কমিটির সম্পাদক। আমরা খুব আনন্দ করি, সবাই আমরা একসঙ্গে সবাই মিলে পুজোর জোগাড় করি। সকালবেলায় ঘুম থেকে উঠে সব মেয়েরা আসি এখানে মন্দিরে এসে সব পুজোর জোগাড় করি। সারাদিন পুজোর সঙ্গেই থাকি। সন্ধ্যেবেলা নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করি,
বাচ্চাদের খেলাধুলা রাখি। এবছর মুখ্যমন্ত্রী নিজে ভার্চুয়ালিভাবে উদ্বোধন করলেন আপনাদের পুজো, কেমন লাগছে কি বলবেন? খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আর এবছর আপনাদের থিম কি এবছর ঠাকুর? টেবিল পরিষদ দেশবান্ধব। কী কী ব্যবহার করা হয়েছে? এখানে ব্যবহার করেছে বাঁশের পাতা আর কিছু নারকেলের ছোবা, নারকেল দড়ি, এসব দিয়ে মূর্তি তৈরি হয়েছে। আপনাদের এবছর তাহলে পুজো কেমন কাটবে কী মনে হচ্ছে? এই তো ভাই দাদারা যা বললেন, প্রাকৃতিক দুর্যোগ না হলে নিশ্চয়ই খুব ভালো কাটবে এবং প্রত্যেকবারই আমাদের খুব ভালো কাটে। আমরা সবাই একত্রিত হয়ে এখানে সবাই খুব আনন্দ করি, সবাই মানে পরস্পরের সঙ্গে থেকে আমরা খুব আনন্দ করে কাটাই। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে লিপিকা সাহা, এখানকার সদস্য। উনিও আমরা সবাই সদস্য এখানকার বিরাটি। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই নম্বরে।